আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করব কালিয়ারা মাছ। জানি না এ মাছকে কারা কোন জায়গায় কি বলেন, আমরা এই মাছকে কালিয়ারা মাছ বলি। আর এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কালিয়ারা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে রান্না করার জন্য। আর এই মাছ আসলে খেতে খুব মজা হয়। এখন আমি পাতলা ঝোল রান্না করব কালিয়ারা মাছের। এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর কড়াই গরম হয়ে গিয়েছে। এখন দিয়েছি তেল, সরিষার তেল দিয়েছি। আর আমি সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাব যখন চলে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ যখন কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব রান্না করে। আর এখন দিচ্ছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে মশলাটা আমি কষিয়ে নিব। আর মশলা যত কষানো হয় তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়, যত কষানো হবে মশলা। মশলা কিছুক্ষণ রান্না করার পর মশলা যখন কষানো হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এখন আমি মাছ, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছ দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, যাতে মাছটা কষানো হয়ে যায়। এখন কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে মাছটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমার মাছ কষানো হয়ে গিয়েছে। ঝোলের পানি দিয়ে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। বেশি জোরে নাড়া যাবে না মাছ। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি বলক ওঠা শুরু হয়েছে। মাছ এখন আমি দিয়ে দিব, মাছের বলক ওঠা শুরু হয়েছে, এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে
আরও কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব। আমার কালিয়াড়া মাছের পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।